যারা গ্রামে থাকে চাষাবাদ করে তারা আসলে মানে চাষা, এই চাষারা আছে বলেই কিন্তু আপনারা দুমুঠো ভাত খেতে পারেন। আপনার বয়স দেখতে দেখতে ৭০ বছর, একটি মানুষের গড় আয়ু ৬০ বছর। একটি মানুষ বাঁচেই বা কয়দিন, আমি আপনি বাঁচবো বা কয়দিন? আমার বয়স যেমন দেখতে দেখতে ২৬, আমি আর সর্বোচ্চ হয়তো বা ২০ বছর থেকে ৩০ বছর বাঁচতে পারবো। কিন্তু আমার পাশে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বয়স ৭০ বছর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই। এই মানুষটিকে আমি দেখে ছুটে চলে আসলাম। আমি দূর থেকে মাঠে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই মানুষটি কোদাল হাতে নিয়ে জমিতে কাজ করতেছে। যখন আসলাম তখন দেখি সে তার আলুর জমিতে, যেটা আমাদের মানে বাংলা ভাষায় গ্রামের ভাষায় বলে আলুর ভুঁই মাটানো। আমরা তার মুখ থেকে শুনবো তার জীবনের কিছু মানে ছোট ছোট কাহিনী। চাচা, এই যে আপনি যে এই বয়সে এই যে চাষাবাদ করতেছেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, চাষাবাদে কষ্ট হয়, তো সেলফিলি আছে, মুনিশ নিতে হয়। মুনিশ নিতে হয়, এরপরে কিন্তু অনেক কষ্ট। মুনিশ তো সচরাচর নেওয়া যায় না। যারা আসলে চাষি, যারা চাষাবাদ করেই খায়, তারা কিন্তু ওই দেখা যাচ্ছে যে যদি রেগুলার মুনিশ নিতে যায় ২-৩টা করে, তাদের কিন্তু ফসলের কোনো দাম থাকে না। ফসল বিক্রি করেই মুনিশকে খাওয়ানো হবে, তাছাড়া কিন্তু নিজের পেট ভরবে না, নিজের রুজি রুটি হবে না। তো এই অবস্থা হয়ে গেছে। এবছরে মানে চাষের অবস্থা কেমন? খুব খারাপ হয়ে গেছে। আপনি যে আলুটি চাষ করেছেন, এই আলুতে কেমন কি? আলু ১০ টাকা, 12 টাকা, 13 টাকা শেয়ার হয়েছে গতবার, আর এবার এবার আলুর দাম ভালো। আলুর দাম ভালো। হ্যাঁ, 25, 26, 30। আর আপনি যে যে আলুর গাছ লাগিয়েছেন, আলুর যে জমি চাষ করেছেন বা আলু ফলাচ্ছেন, এই এটার বর্তমান কি অবস্থা? মানে গাছটি কেমন আছে, ভালো আছে না খারাপ? গাছ খুব ভালো গাছ আছে, হ্যাঁ, একই সমানে গাছ, খুব সবুজ শ্যামল কিন্তু গাছ, সুন্দর গাছ। আর অতিরিক্ত কুয়াশা পড়লে তো এই পাতা হলুদ হয়ে যায়, বিষ মারতে হবে, তখন বিষ মারা লাগে। ম্যাগজিল বিষ মারতে হবে ডবল। তো চাচা, আপনি মাঠে আসেন কখন আর যান কখন? এই তো বেলা 8টার সময় আসি, আর যাবেন কখন? এই তো বেলা 12টা 1টা দিক বাজে চলে যাবো। 12টা 1টা। দর্শক বন্ধুরা, গরমের সময় এই মাঠে কিন্তু দাঁড়ানো যায় না। দুপুর হলেই 10টার পর থেকে কিন্তু এই মাঠে রৌদ্রের কারণে এবং গরমের কারণে মাঠে কিন্তু কেউ দাঁড়াইতে পারে না, কেউ কাজ করতে পারে না। এখন শীতের দিন, শীতের মৌসুম, এই কারণে কিন্তু ওনারা 12টা 1টা বা বিকেল পর্যন্ত কাজ করতে পারে, কোনো সমস্যা হয় না। তো আপনারা অনেকেই কিন্তু যারা শহরে বাস করেন তারা মনে করেন যে যারা গ্রামে থাকে চাষাবাদ করে তারা আসলে মানে চাষা, এই চাষারা আছে বলেই কিন্তু আপনারা দুমুঠো ভাত খেতে পারেন। আপনাদের মুখে কিন্তু অন্ন যোগায় এই চাষারাই। এই সবজিগুলো যদি চাষ না হতো, যত বড় চাকর হোক, যত বড় দরের চাকর হোক, সবাই চাষির কামাই। হ্যাঁ অবশ্যই, যদি এনারা চাষবাস না করতো তাহলে কিন্তু আপনারা খেতেই পেতেন না। আপনারা টাকা ইনকাম করেন, টাকা টাকা কিন্তু মানুষ খেতে পারে না, টাকা দিয়েই কিন্তু খাবার কিনে খেতে হয়। এই কারণে আমি বলি যে চাষিদের সবাই সম্মান করবেন, চাষিদের উচ্চ পর্যায়ে দেখবেন। বিদেশ থেকে কোনো ফসল আমদানি না করলে আমাদের যদি বাংলাদেশেই চাষিদের যদি যে ফসলটি হয়, ফসলের যদি ন্যায্য মূল্য দিয়ে যদি আপনারা কিনেন, তাহলে কিন্তু চাষিরা অনেক ফসল আবাদ করতে পারে, তাদের মুখে কিন্তু হাসি ফুটবে। কথাটি মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।